হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আছি দীপ, আপনাদের সাথে আমি আবারও ভিডিও নিয়ে আসলাম। সেই গ্রামে ঐতিহ্যবাহী জেলেদের মাছ ধরা ভিডিও। এইটা নিয়ে আসার কারণ, জেলেরা যে মাছ ধরে যাদের ঘেরে, সেই মাছ যারা চাষ করে, মৎস্য চাষ করে, তারা কেমন চাষ করছে সেইটা আপনাদের মাঝে দেখানোর জন্য। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো প্রথমেই জেলেরা জাল নিয়ে নামছে মাছ ধরবে বলে। জেলেরা মাছ ধরছে, এখন জাল নামানো হয়েছে। এখন জাল টানা হচ্ছে, একটু পরেই দেখা যাবে সে কতটা মাছ পায়। একজন মৎস্যচাষীর সফলতা যে কতটা সেটা আপনারা দেখতে পারবেন, মাছ চাষ করে যে কতটা লাভ হওয়া যায়। দেখেন বন্ধুরা, জাল টানা শুরু হয়ে গেছে, এদিকে মাছ লাফানো শুরু হয়ে গেছে। মাছ বুঝতে পেরেছে যে তাদেরকে মারা হচ্ছে এখন। সবাই মিলে জাল টেনে মাছ একসাথেই করার খুব দ্রুত একটা উদ্যোগ নিচ্ছে। খুব দ্রুত জাল টানা হয়ে যাবে তাদের। জাল এবার সাইডে, যেখানে জাল এক জায়গায় করবে সেখানে আস্তে আস্তে জাল টেনে গোটায় নিচ্ছে, যেন তারা এক জায়গায় জালগুলো গুটিয়ে মাছ ধরতে পারে। দেখেন জালের ভিতরে একটা মাছ পাওয়া গেছে, এইটা আমাদের গ্রাম্য ভাষায় বলে কাতলা মাছ। সবাই মিলে খুব দ্রুত জালটা তোলার চেষ্টা করছে এখন। আর কিছু সময়ের ভিতরে জাল এক জায়গায় করে মাছই করা হয়ে যাবে, মাছ তোলা হয়ে যাবে। সো ইনি ডাল ফেলাচ্ছে যে মাছ যেন কোনো কোথাও না যায়, ডালের ভিতরে থাকে, এই জন্য ডালটা ওখানে রাখা হয়েছিল, সে ডালটা ফেলাই দিল। এখন জালটা না খুবই দ্রুত শেষ হবে। দেখেন আজকে মনে হয় তো জালের ভিতরে অনেক মাছ পড়বে। যে মৎস্য চাষি যে মাছ চাষ করে, তার যদি মাছ পড়ে সে তো খুবই আনন্দিত হবে, খুবই খুশি হবে। কারণ তার 2-3 বছর ধরে মাছ চাষ করা হয়, তারপরে ঘের ছেঁচা হয়, জাল টানা হয়, এমন বছরে কমপক্ষে 2 থেকে 3 বার টানা হয়। দেখেন জাল টানা শেষ, এখন মাছ ঝাড়বে, ঝেড়ে তারপরে মাছগুলো দেখানো হবে আপনাদের, আপনারা দেখতে থাকেন। এখন মাছ ঝাড়ছে, জালের সব সাইডে মাছ আছে, সব জায়গা থেকে মাছগুলো এক জায়গায় করার জন্য তারা এই প্রসেসিংটা ইউজ করে, ব্যবহার করে। দেখেন কতগুলো মাছ এক জায়গায় নিয়ে আসবে। ওয়াও, কতটা মাছ! দেখেন মাছ লাফাচ্ছে, এখনই দেখতে পাবেন কতটা মাছ দেখা যায়। দেখেন কতটা মাছ জাল এক জায়গায় নিয়ে আসার পরে যে মাছগুলো এখান থেকেই তুলবে, এখান থেকে বাছাই করে তুলবে। দেখেন কতটা মাছ! এখানে রুই মাছ আছে, মৃগেল মাছ আছে, গ্লাস কাপ, গলদা, বাগদা, চিংড়ি এবং বিভিন্ন ধরনের মাছ আছে। দেশীয় মাছ যেগুলো বলে, যেগুলো ঘেরে চাষ করা যায় যে মাছ, সেই মাছগুলোই এখানে দেখতে পাবেন। দেখেন মাছগুলো এক সাইডে মানে বাছাই করে অন্য সাইডে দিচ্ছে, যেন মাছগুলো বাজারে নিয়ে যে
বেচতে সুবিধা হয়। দেখেন কত বড় বড় মাছ, মৃগেল মাছ, গ্লাস কাপ, বিভিন্ন ধরনের মাছ আছে। কিছু মাছ আবার ছেড়েও দিচ্ছে যেন সে মাছগুলো পরবর্তীতে বড় হলে তারা আবার ধরতে পারে। এখন মাছ বাছাই চলছে, দেখেন কত মাছ। এখানে দেশীয় বলতে তেলাপিয়াও আছে, যেটা শহরের দিকে পোকা মাছ নামে চিনে, সেটা আমাদের গ্রাম্য ভাষায় তেলাপিয়া নামে বলে এটাকে। দেখেন কত মাছ বন্ধুরা। দেখেন মাছগুলো এবার এক জায়গায় করছে। এখানে শোল আছে, মৃগেল, পাঙাশ মাছ এবং বিভিন্ন মাছ আছে। যে কয় প্রজাতির মাছ সেই কয় ভাগে ভাগ করে নিয়ে যাবে, যেন বেচতে সুবিধা হয় বাজারে যেয়ে। এখন জাল মাছ তোলা শেষ, এখন জাল নিয়ে মাছ নিয়ে যাচ্ছে। দেখেন এখানে পাঙাশ মাছ, ওয়াও কত বড় পাঙাশ। দেখেন বন্ধুরা কত বড় একটা পাঙাশ পাইছে। এখানে পাঙাশ, শোল, টাকি, কই, তেলাপিয়া, মৃগেল এবং বিভিন্ন প্রজাতির মাছ আছে। দেখেন কত বড় পাঙাশ। দেখেন বন্ধুরা, দেখেন একটা পাঙাশ কমপক্ষে 3 থেকে 4 কেজি ওজন হবে, 3 থেকে 4 কিলো ওজন হবে এটা। এইটা হচ্ছে টেংরা, এ হচ্ছে কই মাছ, যা আপনারা শহরে প্রচুর দাম দিয়ে কেনেন, সেটা হচ্ছে আমাদের শহরে খুবই সীমিত এসে পাওয়া যায়, সীমিত দামে পাওয়া যায়। এখানে শোল মাছ এখানে বাছাই চলছে যেন বাজারে যেয়ে বেচতে সুবিধা হয়। এই দেখেন এখানে বিভিন্ন ধরনের সাদা মাছ আছে। একটা শোল মাছ, এটা শহরের দিকে টাকি অথবা কই যে কোনো নামে চিনে, আমরা এগুলো শোল মাছ নামে বলি, শোল বলেই চিনি। এগুলো আপনারা কী নামে চিনে একটু কমেন্টে জানাবেন প্লিজ। দেখেন মাছগুলো এখন ড্রামে দিচ্ছে, ড্রামে দেওয়ার পরে এই মাছ গাড়িতে তুলে বাজারে নিয়ে যাওয়া হবে। দেখেন কত মাছ বন্ধুরা। এখন গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ড্রামে করে। গাড়িতে নিয়ে যেয়ে গাড়ির ভিতরে, ট্যাঙ্কির ভিতরে পানির ভিতরে মাছ দিয়ে দিচ্ছে, যেন মাছগুলো জীবিত থাকে এবং ভালো দামে এগুলো বাজারে বিক্রি করা যায়। সো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টে জানাবেন এরকম ভিডিও আপনারা আরও চান। ধন্যবাদ।